দীঘা ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অন্যতম জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। হাতে 1 বা 2 দিন সময় থাকলে খুব সহজেই এই জনপ্রিয় সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারেন। কিন্তু সমস্যা হলো পকেট ফ্রেন্ডলি ঠিকঠাক হোটেল পাওয়াটাই মুশকিল। এখন প্রায় সমস্ত হোটেলই রুম ভাড়াগুলো আকাশ ছোঁয়া হয়ে গেছে। যে সমস্ত রুম ভাড়াগুলো 700-800 টাকায় ছিল সেগুলো এখন 1,500 থেকে 2,000 টাকা চাইছে। যেগুলো 1,000-1,200 টাকার রুম সেগুলো 2,000-2,500 টাকা চাইছে। এই ভিডিওতে আমি বাজেট ফ্রেন্ডলি হোটেলে একটা সন্ধান দেব এবং ভিডিও শেষে রইল বছরের 12 মাস ধরেই ফিক্সড রুম রেটের একটা হোটেলের সন্ধান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা দীঘাতে ঘুরতে আসছেন এবং বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান করছেন তাদের সাথে এই ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন। বন্ধুরা, ওল্ড দীঘাতে অবস্থিত নিউ সাগর বিলাস হোটেল যেটা আছে, এই হোটেলটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হোটেলের লোকেশনটা এক্স্যাক্টলি এই সোজাসুজি হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, আর এই সামনে দেখছেন সমুদ্র সৈকত, আর এই দিকে আছে জগন্নাথ মন্দির, আর এই দিকে হচ্ছে এই দিকটা হচ্ছে নিউ দীঘা, আর জগন্নাথ মন্দিরটা আছে। এই হোটেলটা জগন্নাথ মন্দির আর ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছাকাছি। চলুন এই হোটেলের ভিতরটা আমি প্রবেশ করি, গিয়ে আমি আপনাদের ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করছি। মেন রোড থেকে আপনাকে এই সামান্য রাস্তা এরকম হেঁটে আসতে হবে, হেঁটে আসলেই আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে হোটেল নিউ সাগর বিলাস হোটেল। এই দেখুন, এই হোটেলটা 5টা ফ্লোর আছে। চলুন ভিতরে রিসেপশনে যাই, গিয়ে ডিটেলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই হোটেলের এই সামনে এই যে পার্কিং আছে, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে আপনাদের গাড়ি রাখতে পারবেন। চলুন হোটেলের রিসেপশনে গিয়ে একটু কথা বলে একটু জেনে নেব। নমস্কার দাদা। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলের কত ধরনের রুম আর ভাড়াটা কি আছে, আর বুকিং ফোন নম্বরটা একটু বলে দেবেন। সিঙ্গেল বেড যেগুলো সেগুলো আপনার 1500 টাকা পাবেন, আর নন এসি হলে আপনার 800 টাকা থেকে শুরু। সিজন হলেও তো বলা যাবে না কত হতে পারে। হ্যাঁ, আর আবার যদি মনে করেন যে 4 বেডের নেবেন তাহলে 2500 টাকায় এসি পাবেন, ঠিক আছে। আর আপনার নন এসি হলে 4 বেডের ওটাই 1600-1500 এর মধ্যে এসে যাবে, ঠিক আছে। বুকিং নাম্বার হচ্ছে 6290288340। আর একটা নাম্বার আছে 9874766049। আপনাদের এখানে চেক ইন চেক আউট? চেকিংয়ের টাইম হচ্ছে 10টা সকাল, চেক আউট টাইম হচ্ছে 9:30, 9:30। ওকে, থ্যাংক ইউ। একটা রুম দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ, রুম হ্যাঁ দেখে আসুন। একটা রুম, আমাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটাও দেখাতে পারেন। ওকে, আমাদের লিফটের ব্যবস্থা আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে। হোটেলের ফার্স্ট ফ্লোরে আমি একটা রুম দেখাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছেন লিফট। এই হোটেল লিফট ফেসিলিটি আছে, আপনারা চাইলে লিফটের মাধ্যমে আসতে পারেন। এই হোটেলের করিডোরটা দেখিয়ে দিই। এই দেখুন, এদিকে প্রচুর রুম আছে, আর এইদিকে সিঁড়িও আছে, মানে আপনার সিঁড়ি চাইলে ইউজ করতে পারেন। তা আমি আপনাদের এই 105 নম্বর রুমটা দেখাচ্ছি। চলুন ভিতরে ঢুকি। এই দেখুন, এই রুমটা হচ্ছে 4 বেডের রুম। এইদিকে সোফা আছে, এইদিকে এই যে টিভি, এই দেখুন টিভি, এইদিকে একটা আলমারি আছে, আর এই যে ফ্যান, 2টো ফ্যান আছে। এই দেখুন, ওইদিকে একটা, এইদিকে একটা। আর এই পিছনটা দেখুন, খুব সুন্দর ডিজাইন করা। আর এই দিকটায় যে আয়না আছে, আর উপরে দেখুন এসি। আর এইখানে এই রুমে কিন্তু টোটাল 4 জন থাকতে পারে। 2টো বেড রাখা আছে, 4 বেডের রুম আর কি। এদিকে কম্বল, আর এই 4 বেডের এসি রুম আর কি। বাথরুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। এই দেখুন, আয়না আছে, বেসিন, এটা ওয়েস্টার্ন টয়লেট এটা। আর এখানে আছে যে গিজার রাখা আছে, এটা শাওয়ার।
বাথরুমটা মোটামুটি ঠিকঠাক আছে, মানে একটা ফ্যামিলির জন্য ওকে বলবো। আর এইদিকে যে আলমারি, আর এইদিকে টিভি, এই দেখুন এটা টিভি আছে। আর ফ্যান তো দুটো ফ্যান বলেছি, আর উপরে এই দেখুন সিলিংটা দেখুন। এই রুমটা কিন্তু একটা ফ্যামিলিতে যদি 3 জন বা 4 জন হন ভালোই হবে। এই ব্যালকনিটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই ব্যালকনিটা কিন্তু সি ভিউ নেই, এটা সাইড ভিউ। তো এই হোটেলের এই ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনি থেকে সি ফেসিং নেই। যাই হোক, এটা হচ্ছে এসি রুম, আর দুটো খাট আছে, মানে 4 বেডের, 4 জন থাকতে পারে। মানে একটা ফ্যামিলিতে 3 থেকে 4 জন হলে এই রুমটা কিন্তু যথেষ্ট ভালো বলবো, এবং তাদের জন্য ঠিকঠাক হবে। আর এসি নিয়ে এই রুমের ভাড়া এখন আছে 2500, কিন্তু এই রুমের ভাড়াটা কিন্তু আপ ডাউন করে সিজন ওয়াইজ। যখন আপনারা বুকিং করবেন, আমি বুকিং ফোন নম্বরটা ডেসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দিয়ে দেবো, একবার কথা বলে নেবেন তখনকার কী রেটটা চলছে। অনেক সময় কমও হয়, আবার বেড়েও যায়। বন্ধুরা, আপনাদেরকে আমি এই যে সামনে যে হোটেলটা দেখছেন, হোটেল ব্লু ভিউ, এই হোটেলটা আছে ওল্ড দীঘাতে। আর এই হোটেলটার লোকেশান এই দেখুন, এই সামনেই এই যে সমুদ্র সৈকত, একদম সমুদ্র সৈকতের ধারে। আর এই হোটেলটাও, আর এই যে এই দিকে আছে মেন রোড, এই দেখুন এটা হচ্ছে মেন রোড, মানে মেন রোড। আর এই ডান দিকে আছে সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের একদম পাশে হোটেল ব্লু ভিউ। চলুন ভিতরটা যাই, আর ভিতরটা গিয়ে আমি শেয়ার করছি আপনাদের কত কি ভাড়া আছে ডিটেলটা। এটা হলো হোটেলের, এই হোটেলের রিসেপশন। এখানে যে বসার জায়গা আছে, আর আমি এই রিসেপশনে জিজ্ঞেস করলাম, এখন কোনো রুম নেই। আর যার যে ভাড়াগুলো আছে আমি একটা কার্ড নিয়ে নিচ্ছি। এই বুকিং ফোন নম্বরটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আপনাদের বুকিং ফোন নম্বরটা কোনটা? ওই 787, দুটো নম্বর থেকে বুক করা যাবে না? ওকে ওকে, থ্যাংক ইউ। হোটেল ব্লু ভিউয়ের এদের যে রুম ট্যারিফের যে কার্ডটা আছে আমি নিয়ে নিলাম। এদের বুকিং ফোন নম্বরটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, আপনারা ওই ফোন নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন। আর এদের যে রুম ট্যারিফটা আছে, এদের রুম ট্যারিফটা 12 মাসই একই থাকে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এদের রুম হচ্ছে 1000 টাকা থেকে শুরু, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে নর্থ ফেসিং রুম। আর গ্রাউন্ড ফ্লোরে আপনারা যদি সি ফেসিং রুম নেন সেক্ষেত্রে 2000 টাকা পড়বে। আপনারা যদি ফার্স্ট ফ্লোরে রুম নেন 1800 টাকা থেকে শুরু, 2500 টাকা অবধি সি ফেসিং রুম আছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর হাইয়েস্ট আছে থার্ড ফ্লোরে সি ফেসিং এসি রুম, 4000 টাকা ভাড়া। আর এক্সট্রা পার্সন যদি থাকেন 350 টাকা করে এরা চার্জ করে। আর আপনাদের যদি ড্রাইভার নিয়ে আসেন, মানে ড্রাইভার থাকার যদি এই হোটেলে ড্রাইভারের ডরমিটারি রুমও আছে, 500 টাকা করে এক্সট্রা চার্জ করে। হোটেল ব্লু ভিউয়ের কার পার্কিংটা আছে এই ডান দিকে, এই দেখুন। আর এই ডান হাতে রয়েছে সমুদ্র সৈকত, আর এই বাঁ দিকেই রয়েছে এই হোটেলের পাশেই এই যে গ্রাউন্ডটা দেখছেন, এই গ্রাউন্ডের এখানে রয়েছে কার পার্কিং। আপনারা যদি গাড়িতে আসেন, মানে ওল্ড দীঘাতে এই হোটেলে যদি থাকেন, এই হোটেল ব্লু ভিউতে, তো এখানে আপনারা কার পার্কিং ফেসিলিটি পাবেন। বন্ধুরা, দীঘা বাঙালিদের কিন্তু খুব একটা জনপ্রিয় জায়গা, মানে মন চাই, মানে যারা ভ্রমণ পিপাসু দীঘা বারবার আসি। বছরে একবার না কতবার যে আসে বাঙালি তার কিন্তু ঠিক নেই। ওল্ড দীঘার এই হোটেল থেকে এই ভিডিওটাকে শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।